এ বলা আমরা যে মানে গ্যাস সারি যে মানে পা দিয়ে আর কি এই পাদের রচনা কষে দেখি পারস না নাই স্যার পাকস্থলীর মধ্যে লুকাইয়া থাকা বায়ু বা বাতাস বিশেষ যেই প্রক্রিয়ায় বায়ুপথ দিয়ে নির্গত হয় ওটাকেই পাদ বলে। পাদ হইল মানব জাতির অতি জরুরি একটা পন্থা। পৃথিবীর ইতিহাসের মধ্যে আজ পর্যন্ত কোনো বাপের বেটা বা বেটি নাই যে ও পাদ দেয় নাই। পাদ সবাই দেয়। মনে করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে নিয়ে রানী এলিজাবেথ পর্যন্ত বিখ্যাত নায়ক শাহরুখ খান, সলমান খান, টম ক্রুজ থেকে শুরু করে নিয়ে ধরেন সবাই অ্যাঞ্জেলিনা জোলি কি কমু সবাই পাদ দেয়। বিশেষজ্ঞদের মতে পাদ হলো 4 প্রকারের। এক নাম্বার হলো ঠাসপাদ, আরেকটা হলো ফুসপাদ, আরেকটা হলো উইয়াপাদ, আর আরেকটা হলো অর্থাৎ শেষেরটা হলো ঝোলপাদ। ঠাসপাদ হলো মানুষের আবেগ নিয়ে খেলা করে, ওইটা হলো ঠাসপাদ। এল্লাপাদ সাধারণত হরেক রকমের মন মজানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায়। শব্দ প্রদূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগই বিনোদন দেয়। জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসাহাসি করে। এটি ওকে দোষ দেয়, অতি আরেকজনের দোষ দেয়, সেই জন্য চরম একটা মজা হয়। এই পাদ নিজেকে মুক্ত করার জন্য বায়ুপথের মধ্যে আইসা ঘোরাফেরা করে, তারপর শব্দ ছাড়াই ফুস করে বের হয়। একেই হচ্ছে ফুসপাদ বলে। এই পাদ গণার সাধারণত কোনো অস্তিত্ব থাকে না। গন্ধ শুনলে এলা অস্তিত্ব খুঁজা বের করা লাগে। এই পাদ সাধারণত পরিবেশ প্রদূষণ করে থাকে। আর আরেকটা পাদ অর্থাৎ 3 নাম্বার পাদ হলো কুইয়াপাদ। এই পাদের আরেকটা নাম হলো চোরাপাদ। মেলাক্ষণ সময় পায়খানা আটকাইয়া রাখার পর যেই পাদটা বাইর হয় ওটাকে কোয়া হয় কুইয়াপাদ। আর এই পাদেরও সীমার থেকেও বেশি ভয়ঙ্কর এই পাদ। মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাদ কেউ বাইর করে অর্থাৎ কেউ যদি দেয় আর যদি অন্য মানুষ বুঝবার পারে যে এই পাদটা কেরা মারছে, তাহলে মনে করেন যে ওই লোকটার মানে খবর হয়ে যাবো গা, মানে অসুবিধা হবো আর কি। আর এই পাদ যদি করা যায় মানে করার মধ্যে যদি ভাজা যায় তাহলে মোটামুটি 1 কেজি মানের গু বেরাবো আর কি। এক কথায় কবার গেলি পায়খানা করার মানে আলসিতে এই পাদ মারে আর কি মানুষে। আর মনে করেন যে এই পাদ যদি কেউ মারে তাহলে বেশিক্ষণ মানে টিকে থাকা আর কি। আরেকটা পাদ অর্থাৎ 4 নাম্বার এবং লাস্টের পাদটা হলো ঝোলপাদ। সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা যখন হয় তখন এই পাদটা দেয় আর কি। চলাফেরা করার সময় এই পাদ যদি দেওয়া হয় একদম ঝুঁকিপূর্ণ, মানে কি কমু খুবই ঝুঁকিপূর্ণ। রিস্ক নিয়ে পুক করে যদি এই পাদ কেউ মারেন মনে হবে যে পাদ দিয়ে মারলাম না, মনে করেন যে পাদ দিয়ে মারমু কিন্তু ওটা না, তার সাথে পাদের সাথে সাথে জলও মানে বাইরে হয়ে যাবো গা, টেন সবকিছু একদম হলদে হয়ে যাব। এই পাদের শব্দ সাধারণত ফের ফের বা ভের ভের হয়। এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। পাদ যদি মানুষের না দিবার পারলো নি তাহলে মানুষের পেটের মধ্যে মিথেন গ্যাস এত জমা হলো নি যে মানে একটা সময় মহাশূন্যে মানুষ উড়ে গেল নিগা। এই পাদের আরেকটা সমস্যা কি জানেন? এই পাদ মারলি গেলা বোঝা যায় না যে এর সাথে জল বাড়াইলো কিনা। মানুষের আবার জিজ্ঞেস করা লাগে, আচ্ছা ভাই পাদের কি জল হয়? আর ওই যদি কয় যে জল হয় তাইলে ওই তার মানে তখনও তুই মনে করবো যে আমি বোধহয় হাইগা ফেলাইছি। আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করতেছেন যে আমার পাশে ঠান্ডা লাগতেছে বা পেনটা অল্প ভিজা ভিজা লাগতেছে, তখন মনে করবেন যে আপনার পাদের থেকে জল বাড়াইয়া গেছে। এই 4 প্রকার পাদের মধ্যে প্রথম 2টা খুব আরামদায়ক, মানে খুব শান্তিদায়ক আর কি, মানে দেওয়ার পরে খুব শান্তি লাগে, কিন্তু পরের 2টা মানে খুবই সাংঘাতিক। তাই যে যেখানে থাকেন না কেন পাদার সময় খুবই হুঁশিয়ার হয়ে পাদবেন। পাদলি পেট ক্লিয়ার হয়, পেটের গ্যাস মানে বাইরে হয়ে যায়, খুবই আরামদায়ক একটা জিনিস। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা,
সেটা হলো যে জলপাত দেওয়ার আগে ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন, জানি আপনার জলপাতটা বাইর হয় না। স্যার কি লাগলো আমার এই পাদের রচনা? তুই তো আমাক চোদনা বানা ফালাইলি রে। তুই এত সুন্দর করে বুঝাইয়া দিলি, আমি ধারণাও করবার পারি নাই রে। খুব সুন্দর, একদম ঝাক্কাস হয়েছে তোর রচনা। তো গাইস, তো আপনারাও তো দেখলেন আমার এই ভিডিওটা পাদের রচনার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর যত পারেন শেয়ার করবেন। ধন্যবাদ।